যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় পশ্চিমা রাষ্ট্রপ্রধানরা ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নাকি রীতিমতো ন্যানির মতো আচরণ করেছেন। তাদের এমন আয়ার মতো কার্যকলাপ চোখ এড়ায়নি হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তোর। ৮ ফেব্রুয়ারি জর্জিয়ার রুস্তাভি 2 চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সিয়ার্তো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তিতে জেলেনস্কিকে বাধ্য করতে না পারেন, মূলত এটি নিশ্চিত করতেই ইউক্রেনের ইউরোপীয় সমর্থকরা একত্রিত হয়েছিলেন। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় নেতারা জেলেনস্কির সঙ্গে এমন আচরণ করছিলেন যেন তারা তার আয়া। এটি ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য ছিল অপমানজনক। বাইরের পর্যবেক্ষকরা স্পষ্টতই দেখতে পাচ্ছিলেন কেয়ার গিভারদের মতো নাটকীয়তা করা নেতারা তাদের রোগীকে একা ছাড়তে চাইছিলেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সিয়ার্তোর যুক্তি হলো, একটি সার্বভৌম দেশের নেতাকে যদি কোথাও আমন্ত্রণ জানানো হয় তাহলে তিনি নিশ্চয়ই তার সঙ্গে আরও ৬, ৮ বা ১০ জন নেতাকে নিয়ে যান না। সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, জেলেনস্কির সঙ্গে একদল নেতার এভাবে ভ্রমণ করাটা দেখতে খুবই দৃষ্টিকটু ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে উত্তপ্ত বাকযুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের বিষয়ে জেলেনস্কিকে রীতিমতো প্রশিক্ষণ দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পরবর্তীতে গেল আগস্টে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের সময় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ফিনল্যান্ডের নেতারা তার সফরসঙ্গী হয়েছিলেন। সিয়ার্তো দাবি করেন, ইউক্রেনের ইউরোপীয় সমর্থকরাই জেলেনস্কিকে প্রায় ৪ বছর আগে রাশিয়ার সঙ্গে প্রথম দফার শান্তি আলোচনা থেকে সরে আসতে প্ররোচিত করেছিলেন। তিনি বলেন, এখন যদি কোনো চুক্তি হয় তবে সেটি ২০২২ সালের এপ্রিলের তুলনায় ইউক্রেন এবং ইউরোপ দুই পক্ষের জন্যই স্পষ্টতই খারাপ বা বিপক্ষে হবে। গত বছর ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার নিন্দা জানিয়েছিলেন। সেখানে ইউক্রেনকে ডনবাস থেকে সেনা সরানো এবং রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তি আলোচনা নস্যাৎ করার চেষ্টা এবং সংঘাত লম্বা করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য, এমন অভিযোগই বারবার করেছে রাশিয়া।